আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার আজকের রেসিপি চাল কুমড়ার মালাই মোরব্বা। এই মোরব্বাটা ছোটোবেলায় আমরা অনেক খেয়েছি। আমার আম্মা খুব মজা করে এটা রান্না করতেন। আমি চেষ্টা করছি সেরকমভাবেই করতে। আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পেয়ে যাবেন কিছু টিপস। প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের চাল কুমড়া। চাল কুমড়াটার গায়ে এই যে দেখতে পাচ্ছেন সাদা সাদা চুনের মতো প্রলেপ, এরকম দেখলে বুঝতে পারবেন যে চাল কুমড়াটা মোরব্বা করার জন্য পুরোপুরিভাবে তৈরি। আমি এটার পুরোপুরিভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, কোনো সবুজ অংশ এতে নেই। আর এটাকে করে নিয়েছি 8 পিস। আমি এটাকে আরও একটু ছোট করব, কিন্তু একটু বড় বড় রেখেছি। এটাকে আমার কেচে নিতে হবে। এরকম একটা কাঁটা চামচ দিয়ে আমি এটাকে ভালো মতো ওপর নিচ সাইড সব দিক থেকে কেচে নিব। আপনার ভিডিও দেখে এটা বুঝে নিতে হবে যে কতটা ভালোভাবে চাল কুমড়ার টুকরোটাকে কেচে নিতে হবে। যত ভালোভাবে কুমড়াটাকে কেচে নিতে পারবেন ততই এটা খেতে সফট হবে আর ভিতরে রস ঢুকবে। মোট কথা এটার কোনো অংশ যেন বাদ না থাকে, কোনো অংশ যেন শক্ত না থাকে। পুরোটাকে এমনভাবে কেচে নিতে হবে যাতে এটা কেচে নেওয়ার পর একটু স্পঞ্জি ভাব যেন এটার মধ্যে চলে আসে। আমার একটা পিস কেচে নেওয়া হয়ে গিয়েছে। আমি দেখাচ্ছি এটা কেমন স্পঞ্জি ভাব হয়েছে। তারপর আমার প্রত্যেকটা কেচে নেওয়া হয়ে গেছে। এখন আমি চেপে চেপে এটার ভেতরে যে রসটা ফেলে দিব। এই রসটা যদি ফেলে না দেন তাহলে চাল কুমড়ার একটা কাঁচা গন্ধ কিন্তু থেকে যাবে। আর সেটা যদি হয় তাহলে এই মালাই মোরব্বাটা খেতে মোটেও ভালো লাগবে না। সেজন্য আমি এই পিসগুলো থেকে পুরোপুরি রসটা নিংড়ে ফেলে দিচ্ছি। আমি আরও একটা পিস করে দেখাচ্ছি। যতটা সম্ভব চাপ দিয়ে আপনারা চেপে চেপে রসটা বের করে ফেলে দিবেন। আমার রস ফেলে দেওয়া হয়ে গেছে। আমার প্রত্যেকটা পিস এখন আমি আরও একটু ছোট করে নিব। এটা প্রথমেই যদি ছোট করে নিতাম তাহলে কেচে নিতে আমার খুব কষ্ট হতো। সেই জন্য বড় বড় রেখে আমি আগে কেচে নিয়েছি, তারপর আমি এটাকে টুকরো করে নিয়েছি। তারপর এর মধ্যে পরিষ্কার নর্মাল পানি দিয়ে দিচ্ছি। পানিতে 10-15 মিনিট আমি এটাকে ভিজিয়ে রাখব। এটা ওই একই উদ্দেশ্যে ভিজিয়ে রাখছি, কাঁচা গন্ধটা যেন চলে যায়। এক্সট্রা কোনো রস যদি থেকে থাকে সেটা যেন চলে যায়। তারপর চাল কুমড়োর পিসগুলোকে আমি আবারও চেপে চেপে পানিটা ফেলে দিয়ে একটা পাতিলে তুলে নিচ্ছি। এখন আমি এটার মধ্যে পানি ঢেলে দিচ্ছি। একদম সমান সমান করে পানি দিয়ে দিচ্ছি, খুব বেশি পানি দিব না। তারপর এটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে আছে। এটাকে আমি এখন একটু গরম করে নেব। বলক তুলব না। বলক ওঠার আগেই যখন একটু বাবল বাবল সৃষ্টি হবে তখনই একটা আঙ্গুল দিয়ে পানিটাকে ছোঁয়া যাবে, ওই রকম গরম হলেই আমি চুলাটাকে বন্ধ করে দেব। চুলাটাকে বন্ধ করে পুরোপুরিভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর চেপে চেপে আবার চাল কুমড়ার পিসগুলোকে পানি থেকে তুলে নিব। মালাই মোরব্বা তৈরির ক্ষেত্রে এই স্টেপটাই হচ্ছে সবচেয়ে লেন্দি। এটা যদি আপনারা করে রাখতে পারেন, আপনারা কিন্তু এই চাল কুমড়ার পিসগুলোকে ডিপ ফ্রিজেও অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন। এগুলো এই অবস্থায় আপনি চাইলে ফ্রিজেও রাখতে পারবেন, ডিপ ফ্রিজে। পরবর্তীতে কোনো সময় বের করে আপনি এটাকে মালাই মোরব্বা রান্না করে খেতে পারবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখানে আমি 1.5 লিটার লিকুইড দুধ নিয়ে নিয়েছি। দুধটা চুলায় বসিয়ে দিয়েছি। একটু গরম হওয়ার পর এর সাথে আমি মিক্স করে নিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ। আপনারা যদি গুঁড়ো দুধ ইউজ করতে না চান তাহলে দুধের পরিমাণ আরও একটু বাড়িয়ে নিয়ে জাল করে একটু ঘন করে নিতে পারেন। এখন আমি দুধটাকে পুরোপুরিভাবে মিক্স করে নিব। তারপর নেড়ে নেড়ে বলক তুলে নিব। দুধটাকে জাল করার সময় কিন্তু অনবরত নাড়তে হবে, না হয়
দুধের যে সলিডটা সেটা নিচে লেগে যাবে, আবার উপরেও জমা হবে। মানে আমি দুধের সরের কথা বলছি, সর যেন জমে না যায় সেজন্য দুধটাকে নেড়ে নেড়ে বলক তুলে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 3টা এলাচ। এলাচগুলো একটু মাথা ফাটিয়ে দিয়েছি যাতে স্মেলটা সুন্দরভাবে রিলিজ হয়। তারপর একটু নেড়ে কিছুক্ষণ দিয়ে দিচ্ছি 1 কাপের কিছু কম, মানে পৌনে 1 কাপ চিনি। তারপর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ ব্যবহার করলে টেস্ট অনেক ভালো হয়। তারপর দিয়ে দিচ্ছি চাল কুমড়ো পিসগুলো। আমার এখানে 16 পিস হয়েছে। এগুলোকে আমি এখন নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব। এখানে একটা কথা বলে দিচ্ছি, চিনি কিন্তু আপনারা কম চাইলে আরও কমও দিতে পারেন। 5-6 মিনিট নেড়ে জাল করার পর দিয়ে দিচ্ছি 1/2 কাপ কুড়ানো নারিকেল। আপনারা যদি নারিকেল পছন্দ না করেন তাহলে না দিলেও কোনো সমস্যা নেই। নারিকেল দেওয়ার পর আরও কিছুক্ষণ জাল করতে থাকবো। চাল কুমড়োর টুকরোগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত এবং দুধের ঘনত্বটা পছন্দ মতো হয়ে আসা পর্যন্ত আমি এটাকে জাল করতে থাকবো। আর মাঝে মধ্যেই এটা নেড়ে দিতে হবে। আমার কুমড়ো পিসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আমি দেখেই বুঝতে পেরেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ কনডেন্স মিল্ক। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে কনডেন্স মিল্কটা আপনারা স্কিপ করবেন না। এটা দুধের ঘনত্ব যেমন বাড়াবে, টেস্টও কিন্তু অনেক বেশি বাড়িয়ে দিবে। এখন আমি নেড়ে চেড়ে কনডেন্স মিল্কটা দুধের সাথে মিক্স করে নিব। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন বাদাম কুচি। এটাও অপশনাল, আপনারা চাইলে এটাও স্কিপ করতে পারেন। বাদাম কিশমিশ এখানে মিক্স করা আছে। এখন এটাকে আমি নেড়ে মিক্স করে নিব। আমার রান্না প্রায় শেষ। আমার কাছে মনে হয়েছে আরও একটু চিনি লাগবে, সেজন্য আমি আরও 2 টেবিল স্পুন চিনি অ্যাড করে দিচ্ছি। আপনারা এই মুহূর্তে এসে চিনিটা টেস্ট করে তারপর রান্নাটা কমপ্লিট করে নেবেন। আমার রান্না হয়ে গেছে। এখন আমি কিছু বাদাম কুচি আর কিছু কিশমিশ দিয়ে এটাকে একটু সাজিয়ে নিব। শুধুমাত্র দেখতে সুন্দর লাগার জন্য উপরে আমি আরও কিছু বাদাম আর কিশমিশ অ্যাড করে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এই মালাই মোরব্বাটা কতটা মজা হয়েছে। এটার এত সুন্দর একটা কালার হয়েছে, এটা সরাসরি না দেখলে বোঝার উপায় নেই। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। যদি চাল কুমড়া অ্যাভেলেবল হয় তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কতটা মজার আর দেখতে কতটা আকর্ষণীয়। আসলে আমাদের দেশি ডেজার্টগুলো কিন্তু অনেক বেশি মজার হয়। যদি উপকরণগুলো ঠিকমতো হাতের কাছে পাওয়া যায় তাহলে আমাদের দেশি ডেজার্টগুলোর কোনো তুলনাই হয় না। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।